আমাদের এসএসসি 26 ব্যাচের গাইডলাইন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা ধরলাম যে আমাদের কাছে আছে আর কতদিন? আমরা ধরলাম আমাদের কাছে আছে আর 100 দিন। এই 100 দিনে কীভাবে পড়াশোনা করলে, অর্থাৎ আমরা যদি কীভাবে পড়াশোনা করলে আমরা 95+ মার্কস পেতে পারি। এখন তোমাদের অনেকেরই আছে এখানে 3 থেকে 4 ক্যাটাগরির স্টুডেন্ট হবে, যাদের একদম কোনো পড়াশোনা তেমন কোনো টাচে ছিল না, আর কেউ কেউ আছে তাদের একটু মানে অল্প অল্প পড়া হয়েছে, মানে সব অধ্যায় সম্পর্কে একটু আইডিয়া আছে, এবং আর একদল আছে যাদের একদম সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট। যাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট তাদের নিয়ে তো কোনো কথা বলার নাই, তারা শুধু বারবার এক্সাম দিতে থাকবা, এক্সামের কোনো বিকল্প নাই। মনে রাখতে হবে যে এক্সামে ভালো করতে হলে এক্সামের কোনো বিকল্প নাই। কেন? কারণ তুমি কিন্তু মেইন এক্সামে গিয়ে এক্সামেই দিবা। এটা পড়া কতটুকু বুঝলা, তার প্রতিফলন কীভাবে বুঝবা যে এক্সামে তুমি কেমন করতেছো। এক্সাম দিতে থাকবে, যত বড় এক্সাম দিবা। আর দেখো, যাদের একদম কোনো পড়া হয় নাই বা যাদের অল্প একটু পড়া হয়েছে, তাদের কী উপায়, কীভাবে 95+ মার্কস পেতে পারি? দেখো, আমাদের টেস্ট এক্সাম তো হবে কখন? দেখা যাবে যে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে বা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমাদের টেস্ট এক্সামটা কী হবে, শেষ হবে। টেস্ট এক্সামের পর আমরা কত মাস পাবো? 3 মাস সময়। ধরো আমরা 3 মান্থ সময় পাবো। এখন এই টেস্ট পরীক্ষায় আমাদের কিন্তু আগে ভালো করতে হবে। টেস্ট পরীক্ষা যদি আমরা ভালো না করি তাহলে আমাদের একটা কনফিডেন্স লো হবে, এবং টেস্ট এক্সামে খারাপ করলেও মানে অত বেশি খারাপ করা যাবে না, মোটামুটি করলে হবে। কিন্তু টেস্ট এক্সাম এবং আমাদের টার্গেট হলো বোর্ড এক্সাম, দুইটাতে ভালো করা। অ্যাট ফার্স্ট কাজ কী করতে হবে? দেখো, সিলেবাস যতটুকু বাকি আছে, অর্থাৎ অনেকের আছে কিন্তু সিলেবাস বাকি আছে, সেটুকু যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ 10-15 দিনে ওয়ান শট ক্লাসগুলো দেখে, ওয়ান শট অনেক ক্লাস তোমরা ইউটিউবের মধ্যে পাবা, এগুলো দেখার পর শেষ করে দিবা। তারপর কি করতে হবে? তারপর আমাদের একটা মেইন কাজ করতে হবে। সেই কাজটা কি হচ্ছে, যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে, কিছু কিছু প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলোকে ফোকাস দিতে হবে। এবং ইম্পর্টেন্ট কিছু বোর্ডে কয়েকটা টাইপের ম্যাথ করলেই কিন্তু সব ধরনের ম্যাথ করা হয়ে যায়, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে স্পেসিফিক কয়েক প্রকার টাইপ আছে। ওই টাইপগুলো করলে কিন্তু ম্যাথের প্রায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সব কিছু শেষ হয়ে যায়। ওইগুলোতে তোমার বেশি ফোকাস করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোনটা জানো? এই টেস্ট পেপার সলভ। তোমরা নিজেরা টেস্ট পেপার নিবা। এখন কোনো ভাই কোচিংয়ে যাওয়ার কোনো দরকার আমি মনে করি না যেতে হবে। যাদের সিলেবাস একদম শেষ হয়েছে তারা গিয়ে শুধু পরীক্ষা দিতে পারো, এবং তোমার টেস্ট পেপারটা নিবা, প্রথম থেকে সবগুলো অধ্যায় সলভ করবা। যারা যারা পারবা না, তোমরা ইউটিউবে ওই সিকিউ বা এমসিকিউটা লিখে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ওইগুলো সলভ করবা। তারপর কি করতে হবে? দেখো, আমরা আমাদের সব থেকে এসএসসিতে যদি বলা হয় যে A+ সব থেকে কিসে বেশি মিস হয়, একটা হবে ইংলিশ, একটা হচ্ছে বাংলা। এই দুইটা সাবজেক্ট ইজি, কিন্তু এই দুটো সাবজেক্টে আমাদের সব থেকে বেশি A+ মিস হয়। কেন? কারণ আমরা এগুলো কোনো ফোকাসই দিই না। আমাদের সবসময় এইগুলো সাবজেক্টে এখন বেশি বেশি ফোকাস দেওয়া উচিত, কারণ আমরা এর আগের 2 বছর ধরে কিন্তু আমরা বাকি সাবজেক্টগুলো পড়ে আসছি, এইগুলো তত বেশি পড়া হয় না। এইগুলোতে আমরা বেশি বেশি ফোকাস দেবে, এবং লেখার প্র্যাকটিসটা করতে হবে। তোমাদের লেখার প্র্যাকটিস করতে হবে, এবং এক্সাম বারবার বলতে হয় এক কথায়, এক্সাম দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা তুমি তত বেশি ভালো করবা। এক্সাম দিবা না, ভালো করবা না ভাই, কোনো কথা নেই। তুমি যতই ইউটিউবে ওয়ান শট ভিডিও বা যতটুকু তুমি দেখো, হবে না। তোমাকে নিজেকেই মাঠে খেলতে হবে। ক্রিকেটাররা কি করে? ক্রিকেটাররা করে যে তারা কিন্তু মাঠে যাওয়ার আগে কমপক্ষে 15 থেকে 20 বার তারা প্র্যাকটিস করে যায়, এবং যারা যত বেশি প্র্যাকটিস করে তারা তত বেশি ভালো খেলে। এই জিনিসটা একটু পরীক্ষা করে দেখবে। তাই তোমাদের অবশ্যই এক্সাম দিতে হবে। দেখো ভাইয়া, আপনি তো বললেন এতগুলো পড়া, কীভাবে এগুলো শেষ করব? কী করতে হবে ভাইয়া? তোমাদের এখন একটা কী কাজ করতে হবে? এখন তো তোমাদের কোনো কাজ নেই, এখন একটা তোমাদের রুটিন মেনটেন করতে হবে। রুটিন এই না যে 9টার সময় উঠবো, 9টা 5-এ পড়াশোনা করবো, এমন না। এমন একটা রুটিন থাকবে। ধরো তোমার এখন যদি 6 ঘন্টা প্লাস পড়াশোনা করো ভাইয়া, তোমাদের এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। 6 ঘন্টার মধ্যে তুমি টার্গেট করলে যে আমি আজকে দুইটা বই পড়বো, অর্থাৎ 2টা সাবজেক্ট পড়বো। 2টা সাবজেক্টে তুমি অধ্যায় ভাগ করে নাও, অধ্যায়গুলো ভাগ করে নিয়ে পড়ো। ধরো 2টা সাবজেক্টে 3টে অধ্যায় পড়বা। তোমাদের তো আগেই সব পড়া আছে, শুধু রিভিশন দিবা আর পড়বা। এরকম করে যদি তুমি তোমার নিজের মতো করে একটা রুটিন বানাও, তাহলে তুমি একটা টাচে থাকতে পারবো বইয়ের, এবং তুমি সম্পূর্ণ কিছুই শেষ করতে পারবা। এর থেকে বেস্ট উপায় কি জানো? তুমি যদি একটা কোর্সের সাথে যদি তুমি সংযুক্ত হতে পারো, যে কোনো কোর্সের সাথে, এই কোর্সের সাথে তুমি যা যা পড়াবে তুমি ওই পড়াগুলো পড়বা, এবং নিজেই পরীক্ষা দেবে, তাহলে হবে। এবং এই সময়টা ভাইয়া তোমাদের কিন্তু ডিস্ট্রাকশন অনেক আসবে। এখন বন্ধু বান্ধব থেকে শুরু করে, হ্যাঁ খেলবা না কেন, অবশ্যই খেলবা,
বন্ধু বান্ধব, মোবাইল ফোন, বিশেষ করে মোবাইল ফোন থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা। মোবাইল ফোনে ক্লাস করার সময় ক্লাস করবা এবং যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবা, তার বেশি করার দরকার নেই। আর তোমাদের হাতে বেশি সময় নেই, 3-4 মাস সময় আছে। এই সময়টা যদি তোমরা কাজে লাগাতে পারো, অবশ্যই তোমরা ভালো করবা। ভালো করলে কি হবে? ভালো করলে তোমরা ভালো কোনো কলেজে অ্যাডমিট হতে পারবা, এবং ভালো কলেজে অ্যাডমিট হতে পারলে ভালো কোনো গাইডলাইন পাবা, এবং তার পরবর্তীতে তোমাদের যে ফিউচার লাইফটা, অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটি অনেক ভালো চুজ করতে পারবা। সেটা অনেক দূরে ইউনিভার্সিটি। এখন তোমাদের মেইন ফোকাস হচ্ছে এসএসসিতে কীভাবে আমাদের 95+ মার্ক পাওয়া যায়। তার জন্য তোমরা পরিশ্রম করতে থাকো এবং আল্লাহর কাছে দোয়া করো, এবং যে যে ধর্মের আছে সে ধরনের নামাজ পড়ার চেষ্টা করো। এটুকুই আমাদের। এভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ শেষ হবে। আর তোমাদের জন্য ইনশাল্লাহ আমি কি করবো, একটা বুলেট সিরিজ তোমাদের জন্য আমি কি করবো, তোমাদের জন্য আমি একটা বুলেট সিরিজ নামে একটা রিভিশন ব্যাচ নিয়ে আসতেছি। অর্থাৎ আমি ফ্রি করাবো, এটা পুরোটাই ফ্রি থাকবে। এখানে এমসিকিউ সলভ করানো হবে, প্লাস সিকিউ সলভ করানো হবে। সেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট, মানে সব কিছু তো গদবাদায় এখন পড়ার কোনো সময় নেই। ইম্পর্টেন্ট জিনিসগুলো ইনশাল্লাহ আশা করা যায় এই টাইপ থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। হোপ তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।